আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কেমন আছেন? আজকে এই যে বাড়িতে যে লোকজন দেখতে পাচ্ছেন, তাদের সাথে অনলি ২ মিনিটের মধ্যে কি হতে চলেছে তারা কিন্তু জানে না। আজকে তাদের সাথে আমি কথা বলবো। তো চলুন আমি এগিয়ে যাই। ভালো আছুন? বালাই হ্যাঁ? বালাই আল্লাহ কিরম দিলে বালা? বালাই সালামু আলাইকুম। ভালাই আছো? আচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এখন যেখানে আসলাম এটা হচ্ছে আপনার হইলো ফুলপুর পৌরসভার এটা ৩ নাম্বার ওয়ার্ড। আমাদের ৩ নাম্বার ওয়ার্ডে এই বাড়িটা অবহেলিত। কেন অবহেলিত আমি আপনাদের সাথে এই বিষয়টা শুধু শেয়ার করতে চাচ্ছি আজকে। আমাদের এখানে কিন্তু মেয়র আছে, কাউন্সিলর আছে, এলাকার গণ্যমান্য অনেক বিত্তবান লোক আছে। শুধু আমি একটা কথাই বলতে চাই যে এইখানে আমাদের এই শাহপুরের ৩ নাম্বার ওয়ার্ডে এই ফ্যামিলিটা অবহেলিত। যদি এই ফ্যামিলিটা অবহেলিত থাকে, তার বাড়িতে যদি একটা পানি খাওয়ার কল না থাকে, টয়লেট ঠিক মতো ব্যবহার না করতে পারে, তাহলে সে কতটুকু সুখে আছে বলেন? এখন আমার কথা হচ্ছে যে এখানে সব কিছু থাকার পরেও কিন্তু তাদের কি নাই? কল নাই, পানি খাওয়ার জন্য কল নাই। এরপরে আমরা আমি আরো ৪-৫ মাস আগে আসছিলাম এই বাড়িতে। আসার পরে কিন্তু তাদেরকে কল ম্যানেজ করে দিতে পারবো বা কল দিব এই ধরনের আশ্বাস পর্যন্ত দিতে পারি নাই। এখন আমার কথা হচ্ছে আমি চাইছিলাম যে সমাজে অনেক লোক আছে, মানে নির্বাচন করে এরকম অনেক লোক আছে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে নির্বাচন পারপাস। এখন এদের ভোটগুলাও কিন্তু প্রয়োজন, এদের ভোটগুলাও কিন্তু প্রয়োজন। আর এই প্রয়োজন বেদে যদি আপনারা এদেরকে সামান্য কিছু সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় এরা যদি ভালো থাকে, আপনার চেয়ারের প্রয়োজন নাই। আপনি যে চেয়ারটাতে বসবেন, এদের ভোট নিয়ে যে চেয়ারটাতে বসবেন, এই চেয়ারের প্রয়োজন নাই। যদি এদেরকে উপকার করেন, এনাফ, আপনার কিচ্ছু হতে হবে না। এদেরকে উপকার করেন, ভালো হবে। আসেন আমি তার বাড়ির ভেতরটা একটু দেখাই আর তাদের অবস্থানটা একটু দেখাই। এটা হচ্ছে তাদের বাড়ি। এই যে এটা হচ্ছে তাদের বাড়ি। এই ঘরে দেখেন অন্ধকার কবরের মতো, মানে কিছু দেখা যায় না। এখানে বিদ্যুৎ নাই। মানে এই যে হইলো অবস্থা, হ্যাঁ। এখানে কিন্তু ৩ জন মানুষ থাকে, যেটা আপনি দেখতেও পারবেন না যে এখানে একজন মানুষ যদি দিনের বেলায়ও থাকে, তাহলেও কিন্তু আপনি মানুষ খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ। ঠিক আছে, এদিকে আসো। আর এই দিকটাই হলো তার রান্নাঘর। এটা রান্নাঘর না? এই যে এটা হচ্ছে রান্নাঘর, হ্যাঁ। এটা হইলো রান্নাঘর। এই হইলো তার অবস্থা। হুম। আর এখানে কল নাই, একেবারেই নাই। নাই মানে অন্য বাড়ি থেকে পানি আইনা খাইতে হয়। আমরা ওই যে ছোটবেলা দেখছিলাম যে কুয়া থেকে মানুষ পানি উত্তোলন করে খাইতো। আবার এক বাড়িতে একটা কল আছে, আশপাশের যে ৩০-৪০টা বাড়ি আছে, ওই বাড়িগুলারা মিলাইয়া কিন্তু এক বাড়ি থেকে পানি নিয়ে খাইতো, কুয়া থেকে নিয়ে খাইতো। এক বাড়ির কলের উপরে বিভিন্ন চাপ থাকতো। ঠিক আছে না? এরকমই তো আছি। এখন এই বাড়ির অবস্থাটা হচ্ছে এরকম। মানে এখন বর্তমানে আমরা ডিজিটাল সময়ে আইসা, মানে এই বাড়িতে কল নাই। এরপরে আপনার বাথরুমের অবস্থা আরো খারাপ। ওইদিকে না যাই, বাথরুমের অবস্থা কিন্তু আরো খারাপ। আপনারা যারা মানবতার কাজ করেন, মানবতার ফেরিওয়ালা আছেন, আপনারা কিছু সাহায্য সহযোগিতা যদি করেন, তাহলে এখানে আপনার কল হবে, বাথরুম হবে, কারেন্টের ব্যবস্থা হবে। আমি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই বিষয়টা একটু দেখেন। দেখা গেছে যে আপনাদের কাছে তো অনেক বরাদ্দ থাকে, এই ব্যাপারে যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে এই যে ফ্যামিলিটা আছে, সে কিন্তু এই যে বাঙ্গারির মাল বেছে, বাঙ্গারি নাটি ভাই, এটা হচ্ছে বাঙ্গারির মাল। সে কিন্তু এই যে এইগুলা বাঙ্গারির মাল বিক্রি করে। আর এটা হলো তার ছেলে, সেও টুকটাক মানুষের কাজ কাম করে। আপনারা যদি উড়ো, এই যে এদেরকে যদি আপনারা সহযোগিতা না করেন, করবেন কাকে? হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে সে সারা দিনে মনে করেন যে এই যে এইগুলা কুড়ায়, সেও কিন্তু নিজেও প্রতিবন্ধী। তার অবস্থাও কিন্তু ভালো না, কোমর ভাঙ্গা। কি মেরুদণ্ডটা ভাঙ্গা নাকি কোমর, মানে হাঁটতে পারে না খুব একটা, মানে সুযোগ সুবিধা নাই। সে এই যে এটা কোন রকম চালায় সে যে ইনকামটা হয়, এই যে মেরুদণ্ডের অবস্থা দেখেন, এই যে হলো অবস্থা, হ্যাঁ। সে এই কাজ করে যে টাকা ইনকাম করে, এটা দিয়ে তার সংসারটা কোন রকম চলে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এদেরকে সহযোগিতা করার জন্য
এগিয়ে আসেন। সমাজে অনেক লোক আছে, অনেক লোক আছেন আপনারা, আপনাদের টাকা আছে, পয়সা আছে, আপনারা নির্বাচন করেন। আপনারা মানে যদি এদের পাশে দাঁড়ান তাহলে আমরা আশা করি যে এদের এদের দোয়াতে আপনাদের অনেক কিছু হইতে পারে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এদের জন্য কিছু করেন। সবাইকে কিছু দেওয়ার দরকার নাই, আমার দরকার নাই। আরো আমার আশেপাশে আরো ৫-৭ জন ১০ জন লোক আছে বা ১০টা ফ্যামিলি আছে, এদের দরকার নাই রে ভাই, এদেরকে দেন না। এই ১০টা ফ্যামিলির জন্য যা করতে চাচ্ছেন এদেরকে দেন। নির্বাচনের সময় চা খাওয়ানো বন্ধ করে দেন, এদেরকে দেন। অফিস করেন না, 10টা অফিস বন্ধ করে দেন, এদেরকে দেন। সবকিছু মিলে আমার কথা হচ্ছে আপনারা যদি এদের জন্য এগিয়ে আসেন, আমি আপনার জন্য কথা বলবো, আরো 10টা ফ্যামিলি আপনার জন্য কথা বলবে। আপনারা বাড়িতে গিয়ে ভোট চাওয়ার দরকার নাই, আমরা আপনাদের জন্য অ্যাড করব, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা এগুলা করেন, এদের জন্য কিছু করেন, ভালো হবে, উপকার হবে। এরা দোয়া করলে আপনার জন্য এর চেয়ে বড় চেয়ার হবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আপনাদের এখানে দরকার কি কি? আমার দরকার হইলো কল আর মনে করো কারেন্ট। কল আর কারেন্ট। হ্যাঁ, বাথরুম ঠিক আছে? বাথরুম আদা মাদা হয়েছে আর কি। বাথরুমও কিন্তু ঠিক নাই। ঠিক নাই বেশি। আচ্ছা, বাথরুম দরকার নাই তাহলে? দরকার আছে, বাথরুমও আচ্ছা, লাগে। দরকার আছে, বাথরুমটাও লাগবো। কে লাগি বাথরুমটা লাগবো? আমার বাথরুমটা, বাথরুম কল আর বাথরুমটা খুব বেশি জরুরি। এই জন্যই স্বাস্থ্য ভালো থাকুন লাগবো আগে। বাথরুমটার প্রয়োজন, এই জন্য স্বাস্থ্যটা ভালো থাকতে হবে। এখন ওই যে জারে জঙ্গলে বসার সুযোগ নাই, কি জারে জঙ্গলে বসার সুযোগ নাই, বাথরুমটা ভালো লাগবে। এই জন্য আমরা বাথরুমের ব্যবস্থাটাও হয়তো দেখি উপজেলা প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, হয়তো বা বাথরুমের ব্যবস্থাটাও আমাদের হবে, আর কলের ব্যবস্থাটাও হবে ইনশাল্লাহ। আমাদের কিছু ভাই ব্রাদার আছে, আমার চাচা আছে, ওনারা আমি মানে কয়েকদিন যাবত দেখতেছি যে তারা খুব চেষ্টা করতেছে কল, মানে কলটা ম্যানেজ করার জন্য। আমার ভাই আছে মাসুদ, এদিকে মাসুদ এদিকে। তারা পানির খুব কষ্ট না, তার আম্মা এই যে খাল থেকে পানি উঠায় ব্যবহার করে বাড়িতে। তা আসলে এই পানিটা দূষিত, বিষাক্ত, যেহেতু বৃষ্টির পানি, খালের পানি, জঙ্গলের পানি, এগুলা পানি জমার, এই পানিটা ব্যবহার করলে তাদের শরীরে ভাইরাস হইতে পারে। ভাই বলেছে বেঁচে থাকতে হলে পানি আর টয়লেট এটা প্রয়োজন, কিন্তু আমরা আসলে তাদেরকে যে দুইটা একসাথে দিব পারতেছি না। আমরা চাইতাছিলাম যে ওদের কলিজাটা ঠান্ডা করবার মতো, ভাই আপনারা যদি ওদেরকে সহযোগিতা করার মতো মন মানসিকতা, ইচ্ছা, টাকা পয়সা আপনাদের যদি থাকে, তাহলে ওদের বাড়িতে শুধু কল আর টয়লেট নয়, ওরা অন্ধকারে আছে। আমার ভাই বলছে, দেলোয়ার ভাই, গরিব দুঃখী তাদের পাশে আপনারা থাকবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের পাশে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা অসহায় মানুষ, সে আজকে একটা কল নাই, হয়তোবা এখানে অনেক কমিশনার, মেয়র অনেকে ছিলেন বিগত দিনে। হ্যাঁ, আমরা রাজনীতি করেছি, আমি চেষ্টা করেছি যে উপজেলা পর্যায়ে আমি টিএনএমদের সাথে আলাপ করব। ৩ নম্বরে বাসি, এবং তারা অনেক জায়গায় কল নাই এখনো। তারা এই যেমন আমাদের কুর আছে, একটা কুর, সেটাও গোসল করবে, এই জন্য চতুর্দিকের পানি আবদ্ধ। যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই মিডিয়ার কাছে অনুরোধ জ্ঞাপন করবো, এবং যারা এই মিডিয়াটাকে শেয়ার করবে তারা, আমি মনে করি আমি আমি ধন্য হব, এবং আমি নিজেও এটা চেষ্টা করছি, ইনশাল্লাহ অবশ্যই হবে। আপনাদের সহযোগিতা পেলে আরো সুন্দর করতে চেষ্টা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করো। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।